নবীনগরে রতনপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত। সময়ের সাথে সত্যের পথে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জানুয়ারি বিকেলে শাহপুর বাজার প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে রতনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনায়েত খোকন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জুরু, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন, পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রোশন আলম, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাকলাইন মাস্টার, সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি এ কে এম রফিকুল্লাহ, নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমেদ তুহিন, রতনপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল সাত্তার সহ প্রমুখ। বক্তারা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নবীনগর উপজেলার প্রতিটি গ্রামে কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় কৃষক নেতা কে এম মামুনুর রশিদকে সুন্দর উদ্যোগ সফল করতে অর্থ শ্রম দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। এ সময় বিভিন্ন কৃষক বিগত আওয়ামী সরকারের আমলে কৃষিপণ্য বিপণন ও বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। তারেক রহমানকে যদি আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আপনারা ওনাকে সরকার গঠনের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ তারেক রহমান আমাদের একটা বার্তা পাঠিয়েছেন আপনাদের নিকট। গত বেশিরভাগ হাসিনা সরকারের আমলে গত 17 বছরে আপনাদের সার, বীজ, কৃষি ঋণ সমস্ত কিছু হাসিনার সরকার লুটপাট করেছে, ঠিক কিনা ভাই? ইনশাআল্লাহ বিএনপিকে যদি আপনারা আগামীতে ক্ষমতায় আনেন, বিএনপি কিছু স্লোগান দিয়েছেন, যে স্লোগানগুলি আপনাদেরকে দিচ্ছি।